হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা যেমন বাড়ির খেয়াল রাখছে যে মা আনন্দীর আবির্ভাব দিবস আসছে, সেখানে সে কি কি করবে, পুজোর কাজে হাত লাগাচ্ছে, ঠিক সেই রকম তার মাথায় ঘুরছে প্রমাণ জোগাড় করতে হবে। জুনি বাধা দেয়, বলে কিনা মেজমাকে নিয়ে বেশি ভাবিস না, তাহলে কিন্তু তোর আর অগ্নিদার সম্পর্কটা খারাপ হতে যায়। কথা বলে গুহ পরিবারকে বাঁচাতে হবে, আর গুহ পরিবারকে বাঁচানোর জন্য আমি যত দূর যেতে হয় আমি যাব, এটাই কথার জের। এরপর কথা প্রত্যয়ের কাছ থেকে জয়ন্তর অ্যাড্রেসটা নেয়, দিয়ে সেখানে যাবে ঠিক করে। এবি ভাবে যে কথা তো থামবার মেয়ে না, আর নিজে নিজেই সমস্ত কাজ করবে, তাই কথাকে ফলো করতে হবে। কথাকে ফলো করতে করতে জয়ন্তর অফিসে পৌঁছে যায়। জয়ন্তর অফিসে পৌঁছে কথা জানতে পারে যে চিত্রা গুহ যে গাড়িটা বুক করেছিল সেটা নাকি বহরমপুর গেছিল। আর এটাও সে লক্ষ্য করে যে জয়ন্ত খাতা খুলে চিত্রা গুহর নাম দেখে একটু অবাক হয়ে যায়, তারপর মিথ্যে বলে। কথা বলে কিভাবে জয়ন্তর মুখ থেকে সত্যিটা বলা করাবো। কথা বেরিয়ে যাওয়ার পর এভি ওই রুমে যায়, দিয়ে জানতে পারে যে জয়ন্ত আসলে জয়ন্ত নয়, জয়ন্তর আলাদা নাম আছে নিশানাথ। জয়ন্ত মিথ্যে করে এই নামটা সবাইকে বলছে, এমনকি মিথ্যে একটা আইডি কার্ডও বানিয়ে রেখেছে। এবি বুঝতে পারে কিছু গোলমেলে ব্যাপার আছে, তাই কথার সাথে হাত মিলাতে হবে, আর এই ব্যাপারে আমাকেও ইনভলভ হতে হবে। এই রাগারাগিটা কমাতে হবে, কথার রাগ ভাঙিয়ে কথার সাথেই আমাকে এই কেসটা সলভ করতে হবে, নাহলে কথার সামনে বড় বিপদ। এইদিকে জয়ন্ত ফোন করে চিত্রাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। চিত্রা ভাবে, আচ্ছা বুঝে গেছি, কথা তুমি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে দিয়েছো। প্রমাণ জোগাড় করো, দেখি তুমি কতগুলো প্রমাণ জোগাড় করতে পারো আমার বিরুদ্ধে। কথা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবে যে সত্যি তো এইরকম কেন জয়ন্ত করলো, মনে হচ্ছে জয়ন্তর কিছু ব্যাপার আছে, সত্যিটা বলতে চাইছে না, কিভাবে বের করব। এইদিকে এভিও কথাকে ফলো করতে থাকে, আর ওই ফলো করতে গিয়েই কিছু লোকের পাল্লায় পড়ে, আর কথা সেখানে বলে বসে যে এভি নাকি তার স্বামী নয়। এভি বলে উনি আমার ওয়াইফ। তারপর এভি যেই ধুলাই খাবে ঠিক সেই সময় কথা বলে উনি আমার স্বামী নয় তো কি হয়েছে, উনি আমার পরিচিত, উনি আমার বন্ধু, ওনার সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই আমি ওনার গাড়িতে চাপতে চাইছিলাম না। এখন সবাই বলে আপনি বরঞ্চ ওনার সাথে ঝগড়াটা মিটিয়ে নিন, না হলে কবে যে আপনি ধোলাই খাবেন তার ঠিক নেই। এবি বলে তুই এই রকম ভাবে আমাকে রাস্তায় ইনসাল্ট করলি, তুই আমাকে স্বামী হিসাবে স্বীকার করলি না, চল ঘরে চল, তোর আমি ব্যবস্থা করছি। এরপর এভি কথাকে নিয়ে বাড়িতে আসে, সবার সামনে বলে যে কথা নাকি তাকে স্বামী হিসাবে স্বীকার করে না। যা শুনে তো HOF বিশ্বাস করছে না, সবাই একটু এটা ইয়ার্কির ছলেই দেখছে। এরপর HOF প্রশ্ন করে বসে এভিকে যে এভি তাকে সত্যিকারই ওয়াইফ হিসেবে মানে। এভি বলে যখন বিয়েটা দিয়েই ফেলেছেন তখন তো ও ছাড়া আর কে আমার ওয়াইফ হবে, ওই তো আমার ওয়াইফ হবে। যাই হোক, সবার সামনে এভি কথাকে স্ত্রী হিসাবে স্বীকার করলো, যেটা কথার বেশ ভালো লাগে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা এভির জিনিসপত্র গুছাতে গেলে এভি বাধা দেয়। ঠিক সেই সময় মিস্টার রায় ফোন করে বলে যে এভির ক্যাফেতে সে একটা মিটিং করতে চায়, সেখানে এভি আর কথা দুজনকেই চায়। এবি কথাকে বলে, কথা তখন বলে আপনি যখন নিজেই সমস্ত কিছু করে নিতে পারেন আমাকে আবার কিসের দরকার, কিন্তু কথা ছাড়া তো মিটিং হবে না। এবি নিজে ক্যাফেতে পৌঁছে গেছে, যে মিস্টার রায়কে গিয়ে বলছে কথা আজকে আসবে না, ও বাড়ির কাজে ব্যস্ত আছে, আমি এসছি, আমার সাথেই মিটিং করুন। কিন্তু মিস্টার রায় বলেন না, কথা না থাকলেই মিটিং হবে না। আর তার একটু পরেই কথা এসে উপস্থিত হয়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।